মিশর ও তুরস্ক কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পথে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আশ্রয় দিচ্ছে মিশর, এর মানে কি যুদ্ধের আগাম ঘোষণা? সিনাই উপদ্বীপে কেন বাড়ছে মিশরের সামরিক উপস্থিতি? মিশরীয়দের মাঝে ইসরায়েল বিরোধী মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা মুসলিম দেশটিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন মিশরে নিযুক্ত ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত রুথ ওয়াসারম্যান ল্যান্ডে। এমনকি তুরস্কের সাথে সম্প্রতি যৌথ নৌ মহড়ারও আয়োজন করেছে কায়রো, যা ইসরায়েলের জন্য কঠোর সামরিক বার্তা বলেও মনে করছেন এই গবেষক। তবে কি এবার লেগেই যাবে বৃহৎ যুদ্ধ? ইসরায়েল ও কায়রোর মধ্যবর্তী অঞ্চল সিনাই উপদ্বীপ, যার সাথে সীমান্ত রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার। আর এই সিনাই উপদ্বীপে মিশরের সামরিক বাহিনীর জোরদার উপস্থিতি নিয়েই কায়রো ও তেল আবিবের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্মম বর্বরতার মধ্যে নিরীহ ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশরে ঠেলে দিতে পারে ইহুদিবাদী সরকার, এমন শঙ্কা থেকেই সিনাই উপদ্বীপে সম্প্রতি 40,000 সেনা মোতায়েন করে কায়রো। শুধু তাই নয়, শক্তিশালী সমরাস্ত্র যেমন ট্যাঙ্ক, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেমও অঞ্চলটিতে নিয়ে আসে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন মিশর সরকার। এবার মিশরের সাথে যুদ্ধের শঙ্কা জানালেন ইসরায়েলের সাবেক উপরাষ্ট্রদূত এবং মিসগাব ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়নিস্ট স্ট্র্যাটেজির সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসারম্যান ল্যান্ডে। এ প্রসঙ্গে তিনি বলেন, কায়রো এমন আচরণ করছে যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে জুইশ নিউজ সিন্ডিকেট নামের ইসরায়েল ভিত্তিক একটি নিউজ পোর্টাল। সিনাই উপদ্বীপে মিশর সরকার সুড়ঙ্গ, সেনাবাহিনী এবং সমরাস্ত্র দিয়ে সামরিক উপস্থিতি গড়ে তুলেছে, যা ইসরায়েলের সাথে 1979 সালের শান্তি চুক্তির শর্ত ভঙ্গ বলেও অভিযোগ করেন ল্যান্ডে। এছাড়াও কায়রো সম্প্রতি তুরস্কের সাথে একটি যৌথ সামরিক নৌমহড়ারও আয়োজন করেছে, যা প্রায় 13 বছর পর দেশ দুটির সাথে এমন সামরিক উদ্যোগ বলেও মন্তব্য করেন এই আরব বিষয়ক বিশেষজ্ঞ। এ প্রসঙ্গে ওয়াসারম্যান ল্যান্ডে বলেন, সর্বশেষ ঘটনাটি খুবই উদ্বেগজনক, কারণ মিশরের পক্ষে একাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া যুক্তিসঙ্গত নয়। তবে তুরস্কের সাথে একজোট হয়ে এটি করতে পারে সিসি সরকার। তাহলে গাজা ইস্যুতে কি নতুন মুসলিম জোট তৈরি হচ্ছে ইসরায়েলের বিপক্ষে? মিশর ভূখণ্ডে হামাসের শীর্ষ নেতাদের ঠাঁই দিচ্ছে কায়রো, এমন অভিযোগ করে ল্যান্ডে আরও বলেন, 2023 সালের 7 অক্টোবরের আগে হামাস ও মিশর সরকার একটি চুক্তি করে, যার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মিশরে কোনো ধরনের সংঘাত পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি দেয়। সেই সাথে সিসি সরকার হামাসকে সব ধরনের অস্ত্র দেওয়ারও আশ্বাস দেয়। সমরবিদরা বলছেন, কায়রো দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে মিশরের জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করে। তারা ইহুদিবাদী রাষ্ট্রকে অবিশ্বাস করে, তাই মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর কথিত সাম্রাজ্যবাদকে ভাঙতে চায় মিশর সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।